আচ্ছা, ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা বলতে তারপরে আমরা আমি আর আমার ছেলে বসছিলাম, হঠাৎ মানুষকে আসে মানুষকে মানে দরজা খুলতে বলে। আমার ছেলে বলেছে বাড়িতে কেউ না, আমি এখন দরজা না খুলবো না। বলার পরে পরে আমার মনে সেখানে ওই যে পাশে দরজাটা দিয়ে না ভাঙচুর করে। তালা মারাটা ছিল আমাদেরই, তালাটাকে না ভাঙে, আর একটা তালা ছিল ভিতর থেকে, ওইটাকে নিয়ে না খুলতে পারে, জানালা ভাঙে আতঙ্কবাদীর মতন করে আসে আমাদের উপর না হামলা করেছে। তো আপনার যখন হামলা করে তখন আপনারা বাড়িতে ছিলেন না বাড়ির বাইরে ছিলেন? বাড়িতে না ছিলাম। যখন আমার ছেলেকে এসে মানুষকে নিয়ে ধরে তখন আমরা আমার ছেলে ধাক্কা মারে দিয়ে আমরা ভয়ে পালিয়ে গেছি। আমরা ছুমু থানা চলে গেছিলাম। তারপর ওরা কি করেছে না তার আমরা জানি না। প্লাস 4:30টার সময় থানা থেকে আপনাদের কি বলা হয়েছে? কোনো না কথা শুনেনি। তো আপনি থানাতে বলেননি যে আমাদের বাড়ি চুরি হয়ে গেছে বা আমার বাড়িতে আতঙ্কবাদী ঢুকেছে? হ্যাঁ বলেছি, কিছুই মনে না শুনেন, কোনো কথা শুনলেনি। তো আপনার যে বাড়ি চুরি হয়েছে, তো আপনার কার কার উপর সন্দেহ? আমার কোনো না সন্দেহ হলো শিওর কনফার্ম আমি যে কিনে নাসিমা, কবিতা, জীবন নেশা। কারণ বকুল তখন থানাতে নিয়ে ছিল, আর মানে নাসিমা বাড়িতে নিয়ে ছিল। তো পুলিশ প্রশাসন কি এর ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না? কিছুই না, তাও আমার কথা শুনেনি। তা আনুমানিক কি কি চুরি হয়েছে আপনার বাড়িতে? আমার 2 লক্ষ টাকা, আমার কিছু গয়না ছিল, আর ওই যে আমার ফ্রিজ নেই, আমাকে আমাকে না দেখতে হবে। আর আপনারা তো মানে এখন না দেখলেন সবকিছু। ইন্টারেস্টে টাকা দেয়, এটা অনেক দিন থেকেই চলছে, প্রায় 1-1.5 বছর থেকে এই সমস্যাটা। ইন্টারেস্টে টাকা দিয়ে এদের জমির একটা অংশ হাতিয়ে নেয়, চিটিং করে আর কি। এই ব্যাপারেই প্রশাসনের কাছে অনেক দিন থেকে ওদের একটা মানে গোলমিল চলছে। কালকে হঠাৎ করে অ্যাটাক করে এদের বাড়িতে। তো ঘটনাটা কখন হয়েছে একটু বলতে পারবেন? কালকে হয়েছে 10টা, 10:30 নাগাদ। তো এই নিয়ে কি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিল? পুলিশ প্রশাসন ওদের সাপোর্টে আছে। এদের সাপোর্টে কিছু করছে না? সাপোর্টে কিছু নাই। ওরা বলছে তো, স্টেটমেন্ট দিচ্ছে তো পুলিশকে যে আমরা টাকা খাইয়েছি, টাকার দাম নাই, তাই বলেছে। এভাবে একদম ওপেন স্টেটমেন্ট দিয়েছে। তো এই নিয়ে আপনার বক্তব্য কি, আপনার গ্রামবাসীকে নিয়ে? থাকবে, আমরা গ্রামবাসীর পাশে সাপোর্ট থাকার জন্য কালকে আমাকে লকআপে রাখা হয়েছিল, আমাকে আমার একটা সিনিয়র দাদাকে, এই কারণে বলতে গিয়ে। বিনা কারণে আপনাকে লকআপে নিয়ে গেছিল? কোনো লিখিত কমপ্লেন আমার এগেনস্টে নাই, তা সত্ত্বেও আমাকে লকআপে রাখা হয়েছিল। আপনার নাম? মাসুম শেখ। আপনার বাড়ির পরিচয়? কুচিবাড়ি বাগান। যার বাড়ি চুরি হয়েছে তার মানে তিনি আপনার কে হয়? প্রতিবেশী আমাদের। ধন্যবাদ।